আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারব শবে মেরাজের রাতে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পেয়েছেন। মেরাজের রাতে ঐতিহাসিক দিক নির্দেশনা কি ছিল, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। শবে মেরাজের রাতে কি পেয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শবে মেরাজের ঐতিহাসিক দিক নির্দেশনা। মেরাজের ঐতিহাসিক রাতে মহান প্রভু তার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কল্যাণকর উপদেশ দিয়েছেন। তা হলো শিরক না করা। আল্লাহ বলেন, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখর ফাতাকউদা মাযমুমান মাখযুলা। আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য স্থির করো না, তাহলে তুমি নিন্দিত ও অসহায় হয়ে পড়বে। সূরা বনী ইসরাঈল আয়াত ২২। মা ও বাবার অবাধ্য না হওয়া। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না, এবং বলো তাদেরকে শিষ্টাচারপূর্ণ কথা। তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। সূরাতুল বনী ইসরাঈল আয়াত ২৩ এবং ২৪। আত্মীয় স্বজন ও গরিবদের দান করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আত্মীয় স্বজনকে তার হক দান করো এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও, এবং কিছুতেই অপব্যয় করো না। নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ। সূরা বনী ইসরাঈল আয়াত ২৬। অপচয় না করার। ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। তুমি একেবারে ব্যয়কুষ্ঠ হইও না এবং একেবারে মুক্ত হস্তও হইও না, তাহলে তুমি তিরস্কৃত
নিঃস্ব হয়ে বসবে। সূরা বনী ইসরাইল আয়াত ২৮। সন্তানদের হত্যা না করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, তাদেরকে এবং তোমাদেরকে আমি জীবন উপকরণ দিয়ে থাকি। নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মারাত্মক অপরাধ। সূরা বনী ইসরাইল আয়াত ৩১। ব্যভিচার না করা। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আর ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ কাজ। সূরা বনী ইসরাইল আয়াত ৩২। মানুষ হত্যা না করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতলি ইন্নাহু কানা মানসুরা। মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেন, সে প্রাণকে হত্যা করো না যাকে আল্লাহ হারাম করেছেন, কিন্তু ন্যায়ভাবে যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় আমি তার উত্তরাধিকারীকে ক্ষমতা দান করি। অতএব সে যেন হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন না করে, নিশ্চয়ই সে সাহায্য প্রাপ্ত। সূরা বনী ইসরাইল আয়াত ৩৩। ইয়াতীমের সম্পদ না খাওয়া। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা শুদ্দাহ। আর এতিমের মালের কাছেও যেও না একমাত্র তার কল্যাণ আকাঙ্ক্ষা ছাড়া। সংশ্লিষ্ট ব্যক্তির যৌবনে পদার্পণ করা পর্যন্ত এবং অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রতিশ্রুতি পূর্ণ করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। এবং অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা বনী ইসরাইল আয়াত ৩৪। ওজনে সঠিক থাকা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ বলেন, মেপে দেয়ার সময় পূর্ণ মাপে দেবে এবং সঠিক দাড়ি পাল্লায় ওজন করবে, এটা উত্তম, এর পরিণাম শুভ। সূরা বনী ইসরাইল আয়াত ৩৫। জ্ঞানহীন কাজ না করা। মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পিছনে পড়ো না, নিশ্চয়ই কান, চোখ ও অন্তর এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে। সূরা বনী ইসরাইল আয়াত ৩৬। পৃথিবীতে গর্ভ ভরে না চলা। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা
إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, পৃথিবীতে দম্ভ ভরে পদচারণা করো না। নিশ্চয়ই তুমি তো ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হতে পারবে না। এসবের মধ্যে যেগুলি মন্দ কাজ সেগুলো তোমার পালনকর্তার কাছে অপছন্দনীয়। সূরা বনী ইসরাঈল আয়াত 37 এবং 38। সুপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, মেরাজের সফরের সেরা উপহার। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে উপহার পেয়েছেন নামাজ। প্রথমে আল্লাহ তাআলা বান্দার জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, যা পরে 5 ওয়াক্ত চূড়ান্ত করা হয়। আর যারা এই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে তাদের জন্য রয়েছে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব। সুবহানাল্লাহ। শবে মেরাজের সফর ছিল বন্ধুর সঙ্গে বন্ধুর একান্ত সাক্ষাৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনার অন্যতম একটি নিদর্শন। মুমিন মুসলমানদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরে পাওয়া নিয়ামতগুলো আঁকড়ে ধরা, শাস্তির বিবরণ থেকে শিক্ষা নিয়ে তা থেকে বিরত থাকা, হুকুম আহকামগুলো যথাযথভাবে মেনে চলা, তবেই উম্মতের জন্য সার্থক হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশে আজিমের প্রেমময় এই সফর। সুপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, দীর্ঘ সময় মেরাজের দিক নির্দেশনা নিয়ে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে মেরাজের রাতে শ্রেষ্ঠ উপহার পেয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ। সেই 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। সকলেই বলুন আমিন। সুপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, বরাবরের মতো এবারেও সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকেই ভালো রাখে, সুস্থ রাখে। সকলের হায়াতের মধ্যে যেন আল্লাহ রব্বুল আলামিন বরকত দেন। সকলের রিজিকের মধ্যে যেন আল্লাহ রব্বুল আলামিন বরকত দেন। সকলেরই দিলের নেক আশাগুলো যেন আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দেন। সর্বোপরি সকলকেই যেন পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করে। আমিন। সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।